তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ক্লাস 7-এর প্রথম ইউনিট টেস্টের বিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট বই ভিত্তিক সাজেশনে আলোচনা করব। তোমাদের বইয়ের যে প্রশ্নগুলো পরীক্ষায় সবথেকে বেশি আসার সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়ে কিন্তু বইভিত্তিক সাজেশন। আর দাদার ক্লাসরুমের দাদার সাজেশন পড়ে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে প্রচুর স্টুডেন্ট ফার্স্ট হয়েছে, টপার হয়েছে, বিজ্ঞানে প্রচুর নাম্বারও কিন্তু তুলেছে। চলো আমরা মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে আলোচনা করি। তাই আমার সাজেশন নির্ভয়ে মন দিয়ে সলভ করো। ওকে, এর আগে কিন্তু প্রচুর টপার কিন্তু বেরিয়েছে আমার সাজেশন পড়ে। ওকে, তোমার স্কুলেও কিন্তু দেখবে আমার সাজেশন যারা টপার লেভেলের তারা কিন্তু ফলো করছে। একটা বেটার রেজাল্ট করো, একটা ভালো রেজাল্টের দিকে যাও, অবশ্যই আমি এটা চাইবো। তোমাদের বইয়ের যে প্রশ্নগুলো সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে কিন্তু বইভিত্তিক সাজেশন। বিজ্ঞানে ভালো রেজাল্টের জন্য প্রথমত তোমাকে সিলেবাসটা অ্যানালাইসিস করতে হবে। 302 পেজ বের করো। দেখো ক্লাস 7-এর বিজ্ঞান বইয়ের একদম লাস্টের দিকে 302 পেজ রয়েছে। এখানে তুমি ডিটেলস সিলেবাস অ্যানালাইসিস করবে। দেখো 3টি পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নির্ধারিত পাঠ্যসূচি। প্রথম যে মূল্যায়ন রয়েছে অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট রয়েছে, সেখানে দেখো বলেছে যে প্রত্যেক বিষয় থেকে 10 নম্বর নিয়ে প্রশ্নপত্র তৈরি করা হবে। এবার কোন কোন চ্যাপ্টারটা রয়েছে দেখো, প্রথমে রয়েছে ভৌত পরিবেশ, এখানে তাপ থাকবে। তারপর দেখো রয়েছে পরমাণু অণু রাসায়নিক বিক্রিয়া, এটাতেও থাকবে 10, আর মানুষের খাদ্য এটাতেও থাকবে 10। অর্থাৎ এই 3টে চ্যাপ্টার থেকে কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা হচ্ছে। তবে স্কুল ভিত্তিক এই সিলেবাস একটু চেঞ্জ হতে পারে। এবার আমরা ডিটেল জানবো যে ফার্স্ট ইউনিট টেস্টে প্রথম চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো রয়েছে, সেকেন্ড চ্যাপ্টার থেকে এবং থার্ড চ্যাপ্টার থেকে। আর এই যে আমি এই ক্ষেত্রে তোমাকে শুধুমাত্র মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যাপ্টারের বলবো। ওকে, তুমি যদি প্রত্যেকটা প্রশ্ন ডিটেলস অ্যানালাইসিস করে বুঝতে যাও তাহলে অবশ্যই তুমি প্রিভিয়াস ইয়ারের সাজেশনগুলো দেখো, ওখানে দেখো ডিটেলস কিন্তু আমি অ্যানালাইসিস করে বুঝিয়ে দিয়েছি। আজকে শুধুমাত্র মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আর এই চ্যানেলে তুমি যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা তোমার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। চলো তাহলে শুরু করছি প্রথম চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর পৃষ্ঠা বের করো, বিজ্ঞান বইয়ের 2 নম্বর পৃষ্ঠা বের করো। দেখো স্টার কোডিং এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে দেখো প্রথম রয়েছে উষ্ণতা মাপার জন্য থার্মোমিটার তৈরি করা হয়। তো পরীক্ষা অনেক সময় প্রশ্ন হয় থার্মোমিটারের সাহায্যে কী মাপা হয়, কিংবা প্রশ্ন হয় যে উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, আমাদের উত্তর লিখতে হবে থার্মোমিটার। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, আমরা বলবো থার্মোমিটার। দেখো স্টার কোডিং রয়েছে এখানে। প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে যে তাপমাত্রা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, উত্তরে কিন্তু থার্মোমিটার বলতে হবে। পৃষ্ঠা নাম্বার 5 বের করো। দেখো 2 রকমের স্কেলের কথা এখানে বলা হচ্ছে, একটা হচ্ছে সেলসিয়াস স্কেল আর একটা হচ্ছে ফারেনহাইট স্কেল। এবার এই দুটো স্কেলের ক্ষেত্রে কী হয়, তোমরা যেরকম হয় না যে তোমাদের যেরকম ধরো জ্যামিতি বক্সে দেখবে একটা স্কেল থাকে যে তার একটা লোয়েস্ট ভ্যালু হয় 0 এবং হাইস্ট ভ্যালু 10-12 সেমি এরকম কিছু একটা হয়, বা 25-30 সেমি হয়। তো ঠিক একই রকম এই স্কেলে কী হয়, একটা কম ভ্যালু হয়। দেখো সেলসিয়াস স্কেলে 0 সবথেকে নিম্ন ভ্যালু, অর্থাৎ পরীক্ষার সময় আসে যে নিম্ন স্থানাঙ্কের মান কত সেলসিয়াস স্কেলে, তখন আমাদের বলতে হবে 0 ডিগ্রি সেলসিয়াস। আর যদি বলে ঊর্ধ্ব স্কেলের মান কত, তাহলে বলতে আমাদের কত বলতে হবে দেখো 100 ডিগ্রি সেলসিয়াস। এরকম প্রশ্নও কিন্তু অনেক সময় হয়। সিমিলার হইতে উই ক্যান সে দ্যাট ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে নিম্ন ভ্যালু কত হবে 32 ডিগ্রি সেলসিয়াস, আর হাইস্ট ভ্যালু কত সেটা হবে 212 ডিগ্রি ফারেনহাইট। তো এটা আমাদের পড়তে হবে, এটা কিন্তু অনেক সময় প্রশ্ন করা হয়। পেজ নাম্বার 6 বের করো। দেখো C/5 = F - 32/9 এই স্কেলের এই ভ্যালুটা কিন্তু জানতে হবে। অনেক সময় তোমাকে বলবে যে ফারেনহাইট স্কেলে তাপমাত্রার মান বের করো, যেখানে সেলসিয়াস স্কেলে সি এর মান 5-10 কিছু দিয়ে দেবে, তারপর ডিপেন্ড করে কিন্তু এই টাইপের অঙ্ক করতে হবে। কোনো স্কুলে কিন্তু এই টাইপের অঙ্ক দেয়, তার জন্য অবশ্যই এটা কিন্তু ফলো করে রাখবে। C/5 F - 32/9। আর এই সাজেশনটা কিন্তু পশ্চিমবাংলার প্রত্যেকটা স্কুলের জন্য, তাই সবাই মন দিয়ে খেয়াল করো। পেজ নাম্বার 7 বের করো। 7-এর দেখো এটা রয়েছে, দেখো প্রথম থেকে ভাবে যে দুটি ভিন্ন উষ্ণতায় বস্তু পরস্পর সংস্পর্শে এলে যা হারায় বা যা বাড়তি হয় তাকে আমরা বলি তাপ। অর্থাৎ তাপ হচ্ছে এমন এক প্রকারের শক্তি যা গ্রহণ করলে কোনো একটা পদার্থ উষ্ণ হয় এবং যা বর্জন করলে পদার্থ কী হয়, শীতল হয়। এই কথাটা মাথা মধ্যে সেট করে রাখো। উঁচু ক্লাসেও কিন্তু লাগবে, 11-12 ফিজিক্সেও কিন্তু তোমার এটা লাগবে, তাপের সংজ্ঞা। পেজ নাম্বার 8 বের করবে। পেজ নাম্বার 8-এ দেখো বলছে উষ্ণতা বৃদ্ধি পরিমাণ যদি দ্বিগুণ হয় তবে বস্তুর নেওয়া তাপের পরিমাণও দ্বিগুণ হবে। এটা কিন্তু কন্ডিশনাল কোশ্চেনের সময় করা হয় যে উষ্ণতা দ্বিগুণ করলাম তাহলে তাপ কী হবে, তো সেক্ষেত্রে কী হবে, এটাও দ্বিগুণ হবে। স্টার কোডিং প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, আর পশ্চিমবাংলার প্রত্যেকটা স্কুলের জন্য এটা ইম্পর্টেন্ট। দেখো পৃষ্ঠা নাম্বার 9 বের করো যে বস্তু বাইরে থেকে যতটা তাপ নেয় বা বাইরে যতটা তাপ ছেড়ে দেয় তার সঙ্গে বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের সম্পর্কটা কি সরল সম্পর্ক। তাহলে অনেক সময় প্রশ্ন হয় কেমন সম্পর্ক, বলতে হবে সরল সম্পর্ক। এরপরে আরেকটা লাইন রয়েছে ইম্পর্টেন্ট, দাগিয়ে রাখো এটা। পেজ নাম্বার 10 বের করবে। দেখো এখানে মোস্ট ইম্পর্টেন্ট তাপের পরিমাপ করার জন্য এসআই পদ্ধতিতে যে একক ব্যবহার করা তার নাম হচ্ছে জুল। আর ক্যালোরি কিন্তু দেখো এসআই একক, একে তার সঙ্গে সঙ্গে ক্যালোরি কাকে বলে সেটা এখানে বলা আছে। স্টার কোডিং করে রাখো। নেক্সট প্রশ্ন আছে দেখো পৃষ্ঠা নাম্বার 11-11 উপর দিকে দেখো এইখানে আছে যে লিনতাপ কাকে বলে, বস্তুর অবস্থার পরিবর্তনের জন্য যে তাপ
যা থার্মোমিটার ধরা পড়ছে না সেটা হচ্ছে লিনতাপ। দেখো এই যে সংজ্ঞাটা পাবে, আর নিচে এখানে আরেকটা লাইন পাবে, আর এইখানে দেখো স্থির উষ্ণতায় পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো আরেকটা প্রশ্ন আছে, যেমন বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? এই প্রশ্নটা দেখো এখানে বলছে যে 0 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ বরফ, ওই উষ্ণতার কি হয় 1 গ্রাম বিশুদ্ধ জলে যদি পরিণত হয়, অর্থাৎ কি হচ্ছে এক্ষেত্রে হচ্ছে বরফটা কনভার্ট হচ্ছে কিসে, বরফটা যদি জলে কনভার্ট হয়, অর্থাৎ ছিল কঠিন পদার্থ, বরফ তো কঠিন পদার্থ, কিন্তু তরল জল তো আমরা বলতে পারি যে একটা লিকুইড পদার্থ না, তার মানে কি হচ্ছে তার সলিড থেকে লিকুইড ফর্মেশনের যে হচ্ছে এই ফর্মেশনটা হতে যে তাপটা লাগছে সেটা হচ্ছে 80 ক্যালোরি তাপ পার গ্রাম। তো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, আশা পরীক্ষায় দাগিয়ে রাখো। এইবার এই ডায়াগ্রামটা দেখবে, ডায়াগ্রামটা দেখো গলন এবং তার পাশাপাশি উপরে দেখো একটা আছে পদার্থের পরিবর্তনের লিনতাপ কাকে বলে, এটা পড়বে, আর এটা ডায়াগ্রামটা পড়ে রেখো। ওকে, চলে আসছে নেক্সট পেজে 13 নম্বর পৃষ্ঠাতে। এগুলো ডিটেলস বুঝতে চাইলে অবশ্যই ক্লাস অ্যাটেন্ড করো। দেখো 13 নম্বর পৃষ্ঠাতে পাবে তুমি এখানে প্রথমত দেখো লিনতাপ, তারপর দেখো এখানে আসছে দেখো বাষ্পীভবন ঘটনার এই ব্যাপারটা পাবে, স্টার করে রাখো। ওকে, আর তার পাশাপাশি উপরে একটা ডায়াগ্রাম আছে, দেখো এই যে ডায়াগ্রামটা 537 ক্যালোরি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে। তারপরে স্পিড বা ইথার হাতের মধ্যে ঢাললে ঠান্ডা লাগে কেন, এই যে এটাও আমাদের পড়তে হবে, এগুলো টোটালটা ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে। পেজ নাম্বার 14 বের করো, দেখো 14 পেজের এই যে লাইনগুলো ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো একটু ডিটেলস পড়বে, এখান থেকে শর্ট প্রশ্ন করা হয় এই যে এই টপিকগুলো থেকে, এইগুলো টপিক থেকে। ওকে, ভালো করে পড়ে রেখো। পেজ নাম্বার 85 85 বের করো, দেখো আরেকটা চ্যাপ্টার রয়েছে পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া। পরমাণুর গঠন, যে কোনো একটা পরমাণু কী হয়, আমরা বলতে পারি যে পরমাণু সাধারণত ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দ্বারা গঠিত। তো সেই বিষয়টা এখানে আলোচনা করা হবে এই চ্যাপ্টারে। তার মধ্যে প্রোটনটা কী হয়, প্রোটনটা হয় পজিটিভ আধানযুক্ত, আর নিউট্রনটা হচ্ছে 0, আর ইলেকট্রনটা কী হয়, ইলেকট্রনটা হয় হচ্ছে 0। এবার এই টপিকগুলো এখানে পাবে, তো এইগুলো দাগাবে, অবশ্যই দাগাবে। আর এই যে দেখো প্রোটনের ক্ষেত্রে এই টপিকটা খুব আসে, যে অনেক সময় প্রশ্ন দেবে যে প্রোটনের আধান কি, ইলেকট্রনের আধান কি, নিউট্রনের আধান কি, অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট পড়ে রেখো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সব স্কুলের জন্য, স্টার করে রাখো। 86 পেজ বের করো, একদম উপরে থেকে কিছু সংখ্যা টাইপস পড়তে হবে, দেখো পরমাণুর সংখ্যা বা প্রোটন সংখ্যা, পরমাণুর সংখ্যা বলা হয়, এটা পাবে। আর নিচে দেখো ভর সংখ্যা কাকে বলে, অর্থাৎ প্রোটন এবং নিউট্রনের সমষ্টি হচ্ছে ভর সংখ্যা। আর নিউক্লিয়ন বল কি, আমরা বলবো যে প্রোটন এবং নিউট্রনের মধ্যে আকর্ষিত বলই হচ্ছে নিউক্লিয় বল। তো এই টপিকগুলো পড়বে, স্টার করা আছে। আর এখানে কিছু ছবি আছে, অবশ্যই খেয়াল করবে। এবার এর ডিটেলসটা আমরা পরের পৃষ্ঠা পাবো। দেখো পৃষ্ঠা নাম্বার পাচ্ছি 87, ঋণাত্মক আধান, ক্যাটায়ন, অ্যানায়ন এবং প্রোটন সংখ্যা নাম্বার, এই যে টপিকগুলো স্টার করে রাখো, এখান থেকেও প্রশ্ন হয় অনেক সময়। আর সঙ্গে সঙ্গে এই লাইনটা কোডিং করে রাখো, এই যে লাইনটা হলো। আচ্ছা, পরের পৃষ্ঠায় চলে আসো, দেখো এখানে আয়নীয় যৌগ পাবে এবং তার পাশাপাশি এখানে একটা সুন্দর সিস্টেম রয়েছে। তো সেই সিস্টেমটা হচ্ছে কি, দেখো একটা ইলেকট্রন ছাড়লে কি হচ্ছে, Na+ হয়ে যাচ্ছে, তো Na+ হয়ে যাচ্ছে। এই যে টপিকগুলো একটা ইলেকট্রন নিলে পরে কী হবে, সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে, এটা উঁচু ক্লাসও লাগবে, এই টপিকটা জেনে রাখো বাস। দেখো ইলেকট্রন ছাড়লো, নিল। আর নিচে আরও কিছু টপিক পাবে, দেখো পেন্সিল দিয়ে দাগানো আছে, খেয়াল করে এগুলো। ওকে, এবার চলে আসছি পরের পৃষ্ঠাতে। উপরের দিকে দেখো আছে মূলক কাকে বলে, মূলকের সংখ্যাটা পাবে অবশ্যই পুরো। আর নিচে এই যে পদার্থটা রয়েছে, এই যে ডায়াগ্রাম, অর্থাৎ এই যে বক্সটা, এক্ষেত্রে অ্যানোয়নের যোজ্যতা কত হবে, ক্যাটায়নের যোজ্যতা কত হবে, অনেক স্কুলে কিন্তু এই প্রশ্নগুলো করে, অবশ্যই এটা সলভ করে রেখো। 90 পেজ বের করো, 90 পেজের এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে। দেখো এই যে ইক কাকে বলে, দেখো ইক কাকে বলে বা আস কাকে বলে, কখন আস বা কখন ইক বলবো সেটা পড়ে রাখবে, অবশ্যই খেয়াল করে রেখো। আর এখানে যোজ্যতা বিষয়ে আরও কিছু টপিক পাবে, অবশ্যই এই টপিকগুলো খেয়াল করে রাখবে। দেখো এই যে যোজ্যতা বিষয়, এই টপিকগুলো, আচ্ছা উপরে নিতে হবে ক্যামেরাটা, দেখো এই যে এই টপিকগুলো খেয়াল করে রেখে দিও। ওকে, আচ্ছা নিচের দিকে আরও কিছু সংকেত লিখতে হয় কীভাবে, সেই স্টার কোডিং এটাও দেখাও। আর পরের বিষয়ে দেখো সংকেতের ব্যাপারে আরও কিছু তথ্য আছে 91 পেজে। এই দেখো এই যে সংকেত কীভাবে লিখতে হচ্ছে, এগুলো অনেক স্কুলে দেয় এই প্রশ্নগুলো, সংকেতের ব্যাপারটাতে কীভাবে সংকেত লিখবা। পেজ নাম্বার 94, দেখো রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ। এখান থেকে প্রথম থেকে দেখো ওই যে কাপড় কাঁচা সোডা, তার সংকেত দেওয়া আছে, এক্ষেত্রে কিছু টপিক পাবে পড়বে। তারপরে এদের আরও কিছু আছে, দেখো নিচে এদের বিক্রিয়ক বলা হয়, কোলেচিন উৎপন্ন হয়, একে বিক্রিয়াজাত পদার্থ বলা হয়, বিক্রিয়ক কাকে বলে, বিক্রিয়াজাত পদার্থ কাকে বলে, তো এই ব্যাপারগুলো আমাদের পড়তে হবে। তারপর চলে আসছে পেজ নাম্বার 95 বের করো। 95-এর উপরের দিকে কিছু সংখ্যাবোধ কিছু লাইন পাবা। এই যে দেখো পুরাতনের সঙ্গে জলের বিক্রিয়া কোলেচিন উৎপন্ন হয়, এক্সট্রা জানার জন্য তার সঙ্গে সঙ্গে রিয়াকশন এবং এই যে সমীকরণটা আছে এটা। এই প্রশ্নটা এইভাবে দিতে পারে যে সাধারণত বলবে যে কোলেচুনের মধ্যে জল মেশালে কী ঘটে, রাসায়নিক সমীকরণ সহ লেখো। তখন এই টপিকটা লিখতে হবে এবং এটা লিখতে হবে, এই সমীকরণটা, বুঝতে পারলে তো, বা এইটা লিখলেও হবে, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না। এটার ক্ষেত্রে যদি বলে যে ক্যালসিয়াম কার্বনেটকে কীভাবে ভাঙা, মানে তাপ প্রয়োগ করলে কী হবে, সেটা কিন্তু আলাদা সংকেত হবে এবং সেই ক্ষেত্রে কী হচ্ছে সেই ব্যাপারটা এখানে লিখতে হবে। তো দু রকমের প্রশ্ন হতে পারে, এটা একটা জল দিয়ে আর উইদাউট জলের ক্ষেত্রে এটা কী হতে পারে, তো ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে কী হতে পারে, ক্লিয়ার।
97 প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কাকে বলে, সংখ্যাটা এখানে আছে পুরো। আর এখানে দেখো অনেক রকমের আছে, কীরকম টাইপের বিক্রিয়া হতে পারে ডিটেলস আছে। এগুলো উচ্চ ক্লাস থেকে আরও ভালো জানবে, প্রতিস্থাপন বিক্রিয়া, বিনিময় বিক্রিয়া, এগুলো তুমি সম্ভবত ক্লাস 10-এ গিয়ে জানবে, অর্গানিক কেমিস্ট্রিতে ডিটেলস জানবে। কিন্তু এখন আপাতত এইটা দেওয়া আছে, এটা ভালো করে পড়ে নিও। দেখো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কাকে বলে। এরপরে 98 পেজে দেখো সংজ্ঞা আছে, বিয়োজন বিক্রিয়া কাকে বলে, উদাহরণ পড়বে। আর এদিকে দেখো প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে, তার সঙ্গে সঙ্গে উদাহরণ আছে, সংজ্ঞা পড়ে রাখবে। আর পরের পৃষ্ঠা চলে আসে দেখো বিনিময় বিক্রিয়া কাকে বলে এবং বিনিময় বিক্রিয়ার উদাহরণ আছে, অবশ্যই এগুলো ভালো করে খেয়াল করে পড়ে নিও। পরের পেজে আসলে দেখো অ্যাসিড ক্ষার বিক্রিয়া কাকে বলে, আর সব এটা পড়ে রেখো। আর নিচের দিকে ইম্পর্টেন্টের মধ্যে বলবো যে এই যে সমীকরণগুলো আছে না, এই সমীকরণগুলো কোনটা কোন ধরনের বিক্রিয়াকে নির্দেশ দিচ্ছে এবং তার ফলে কী ঘটছে, তো এটা অবশ্যই সলভ করে রেখো। টোটালটা অনেক সময় কিন্তু অনেক স্কুলে দেয়, একটু হার্ড লেভেলের প্রশ্ন হলে কিন্তু এগুলো দেওয়ার চান্স রয়েছে। 138 পেজ দেখো মানুষের খাদ্য, এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে প্রথমতই আসে 139-এ পরীক্ষা অনুষ্ঠান প্রশ্ন হয়, রাতে কম দেখায় কোন ভিটামিনের অভাবে, আমাদের বলতে হবে ভিটামিন এর অভাবে। চোখের কোণে ফ্যাকাশে কিসের অভাবে হচ্ছে, বলতে হবে খনিজ বলো। ঠোঁটের কোণে জিভে ঘা, ভিটামিন। তারপর দেখো মারি ফোলা ও রক্ত পড়া কিসের জন্য হচ্ছে, ভিটামিনের অভাবে। প্রায় হাড় ভেঙে যাওয়া, এটা হচ্ছে খনিজ বলের অভাবে। তো এই প্রাইভেট প্রশ্ন অনেক সময় হয়। চলে আসছি পরের পৃষ্ঠাতে। দেখো পরের পৃষ্ঠাতে আরও কিছু তথ্য পাবে, যে এর মধ্যে কিসের মধ্যে কোন টাইপের খাবারের মধ্যে কী পাওয়া যাচ্ছে, তো সেই টপিকগুলো আছে। এবার আসছে ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো 141 পেজ যাবে। 141-এ দেখো এই যে এগুলো টাইপসের খাদ্যর মধ্যে প্রধান কতগুলো উপাদান রয়েছে, সবগুলোর নাম রয়েছে, নামগুলো পড়ে রাখবে। আর প্রত্যেকটা উৎস দেখো এখানে বলে দিচ্ছে যে কার্বোহাইড্রেট কোথায় পাওয়া যাচ্ছে, যেরকম প্রোটিন কোথায় পাওয়া যাচ্ছে, এইগুলো দেখো। যেহেতু মাছ, মাংস, ডিমের মধ্যে প্রোটিন পাওয়া যাচ্ছে, মাখন, তেল, বাদাম, নারকেলের মধ্যে লিপিড পাওয়া যাচ্ছে, এই উৎসগুলো কিন্তু তোমার জানতে হবে। যেরকম খাদ্যতন্তু কিসের মধ্যে পাওয়া যাচ্ছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। আম, আপেল, ডাটা শাক, পেঁপে, উট, এই যেখানে আছে তথ্যগুলো পড়ে রাখবে। ওকে, চলে আসছে। আর এই রিলেটেড যে প্রশ্ন এখানে দেখো আছে, এক্সারসাইজ দেওয়া আছে, করতে পারো, কিন্তু এটা এই রিলেটেড প্রশ্ন। চলে আসছে নেক্সট পেজ, পৃষ্ঠা নাম্বার বের করো 142 এই যে মিষ্টি খাদ্যবস্তু, টোটালটা জানতে হবে, সবগুলো স্টার করে রাখো এবং সবগুলো মন দিয়ে পড়ে রেখো। মিষ্টি খাদ্যবস্তু কিসের মধ্যে আসতে পড়েছে, পরের পৃষ্ঠাতে শ্বেতসার ব্যাপার ডিটেলস বলছে 143 পেজে, এইটা স্টার্ট করে রাখো, মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে। তারপর দেখো কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেটা শ্বেতসারের মধ্যে পড়ছে, এই যে এই ব্যাপারটা আরও ডিটেলস বলে দেওয়া আছে, যে এইসব কাজ করার শক্তি পাওয়া যায় কোথা থেকে, তো শ্বেতসার থেকে। এই দেখো এই ক্ষেত্রে ডিটেলস বলছে। 144 পেজের এই লাইনগুলো কোডিং করে রাখো, প্রোটিনের ব্যাপারে ডিটেলস বলা আছে এবং প্রোটিনের ফর্মেশনগুলো কী, অর্থাৎ প্রোটিন থেকে মানে কী কী ফর্মেশন করছে, চুল, নখ, পেশি, তো এগুলো স্টার করে রাখো, করে রেখো। এই যে দেখো ওই যে, ওকে। নেক্সট চলে আসছে পরের পৃষ্ঠাতে, এগুলো ডিটেলস বোঝানো আছে, তুমি ডিটেলস ভিডিও দেখে নিও। 145 পেজ বের করো। দেখো এখানে আরও কিছু ছবি আছে এবং সেই মধ্যে সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে কার মধ্যে কী পাওয়া যাচ্ছে। চলে আসছে মোস্ট ইম্পর্টেন্ট পৃষ্ঠা নাম্বার 146-এ। তো এই পেজেও কিছু কিছু টপিক আছে, জাস্ট আমাদের দেখতে হবে লিপিডের ক্ষেত্রে কী কী হচ্ছে না হচ্ছে, দেখে রেখো এগুলো। তো ইম্পর্টেন্ট বলতে এখানে পাবে 147 পেজে মোস্ট ইম্পর্টেন্ট পাবে। দেখো এখানে অনেকগুলো স্টার মানে মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে। তো এখানে দেখো ভিটামিন দু ধরনের হচ্ছে, জলদ্রবণীয় ভিটামিন আর তেলে দ্রবণীয় ভিটামিন, এবং প্রত্যেকটা ভিটামিনের কাজ কিন্তু এখানে ডিটেলস বলা আছে, অবশ্যই পড়ে নিও, ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। চলে আসছে নেক্সট পেজে, পেজ নাম্বার 148। এখানেও কিছু তথ্য আছে, ছবি দেখো, পড়া দেখো, দেখো কি সুন্দর করে এখানে ব্যাখ্যা করে দিচ্ছে, স্টার করে রাখো এবং উৎসগুলো জেনে রাখবে যে কোন ভিটামিন কিসের মধ্যে পাওয়া যাচ্ছে। পেজ নাম্বার বের করবে 150 পেজ, 150 পেজ বের করো। এখানে দেখো খনিজ মূল সম্পর্কে কিছুটা বলা আছে, পড়বে। আর পরে দেখো কি সুন্দর সুন্দর ছবির মাধ্যমে তোমাদের এখানে ব্যাখ্যা করা আছে। আর এই টপিকগুলো দেখবে যে অক্সিজেন পরিবহন করা কিসের মাধ্যমে, দেখো অক্সিজেন আয়রনের সাহায্যে, মানসিক বৃদ্ধি বিকাশ, এটা আয়োডিনের জন্য, এইগুলো পড়বে। এই দুটো খুব ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে। সবগুলো ধাতব পদার্থই জানা দরকার, এখন না জানলে উচ্চ ক্লাসে জানতে হবে, কিন্তু পরীক্ষার জন্য এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট। চলে আসছে পরের পৃষ্ঠাতে 152 পেজের দেখো এই যে প্রশ্নগুলো, এই যে দেখো এটা পড়বে যে এটা স্টার্ট কোডিং করা লাইন। তারপর নেক্সট চলে আসছি 153 এই প্রশ্নগুলো, এই দেখো খাদ্যতন্ত্রের উৎস, ঠিক আছে, এই যে উৎসগুলো জানতে লাগবে। আর এই টপিকটা, এই লাইনটা স্টার্ট কোডিং করো। নেক্সট চলে আসছি পৃষ্ঠা নাম্বার 154 পেজ, এই যে উপরে থেকে এই লাইনটা দেখো না, স্টার্ট কোডিং করে রাখো। তারপরে চলে আসছে দেখো পৃষ্ঠা নাম্বার 157 এই যে প্রশ্নটা, এই দেখো রক্তাল্পতা এবং তারপর দেখো আয়রনের অভাবে গয়টার হচ্ছে, যেখান থেকে অনেক সময় প্রশ্ন করা হয়, ভিটামিন এর অভাবে কী হচ্ছে, ভিটামিন, দেখো এই টপিকগুলো ভালো করে পড়ে রাখবে। এই যে টেরা চোখ কখন হয়, আয়রনের অভাবে কী হচ্ছে, এগুলো। চলে আসছে পৃষ্ঠা নাম্বার দেখো 158 মোস্ট ইম্পর্টেন্টের মতো পড়ছে এই পৃষ্ঠাটা, একটা বিষয় ছাড়া যাবে না। দেখো এখানে স্টার কোডিং করা আছে, ম্যারামাস কিসের জন্য হচ্ছে, অপুষ্টিজনিত রোগ, কোয়াশিওর পর কি, এটা পড়বে।
আয়রন, এই যে দেখো বিভিন্ন পদার্থের অভাবে কী কী হতে পারে, বিভিন্ন ভিটামিনসের অভাবে কী হতে পারে, বিভিন্ন খনিজ মৌল পদার্থ এগুলোর জন্য অভাবে কী হতে পারে, এই যে টপিকগুলো হয়ে গেল। চলো নেক্সট পেজে যাচ্ছি। 160 পেজ, 160 পেজ বের করো। 160 পেজের এই দেখো স্টার কোডিংয়ের লাইনের মধ্যে এগুলো আসবে। ওকে, নেক্সট এই লাইনগুলো। ওকে, ভালো করে প্রিপারেশন করবে কিন্তু। তোমাদের বইয়ের মোস্ট ইম্পর্টেন্ট যত প্রশ্ন ছিল সব কভার করে দিলাম। চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। ওকে, 162, 162 পেজ বের করো। 162 পেজের দেখো এই প্রশ্নগুলো, প্রাকৃতিক খাদ্য, প্রক্রিয়াজাত খাদ্য, সংশ্লেষিত খাদ্য, আর এই যে এই ক্ষেত্রে কিছু কিছু টপিক আমাদের জানতে হবে কার মধ্যে কী রয়েছে। তো চলে আসছে নেক্সট পেজে, দাগিয়ে কমপ্লিট করে নাও, ভিডিও পজ করে নাও। প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন কভার হয়ে গেছে দেখবে। 164, 164 পেজ বের করো। এই দেখো এই যে টপিকগুলো একটু জানো, দেখো ভালো লাগবে বিষয়গুলো। এই যে চলো পরের বিষয় চলে আসছে দেখো 165, 165 পেজের উপরে কিছু ডায়াগ্রামে কিছু তথ্য আছে দেখো। এই যে এটা রিলেটেড প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হয়। পেজ নাম্বার চলে আসছে 166, ক্লোরিনের ব্যাপারটা। হাইড্রোজেন ট্যাবলেটে কী পাওয়া যাচ্ছে দেখো, ক্লোরিন পাওয়া যাচ্ছে, আর এটা কী কাজে লাগে, জল টল পরিশোধন করতে ব্যবহার করা হয়। এই প্রশ্নটা অনেক সময় করা হয়। চলে আসছে নেক্সট পেজে দেখো 170 পেজ, দেখো এই যে এই টপিকটা জানিয়ে রাখবে। ওকে, 173, 173 পেজ, 173 পেজ বের করো। দেখো এখানে কিছু তথ্য পাবে, জাস্ট পড়ে রেখো। পরীক্ষার আগে অনেক মডেল কোশ্চেন সেট, আরও কিছু কিছু নোট ঢুকবে, অবশ্যই ফলো করে রেখো দাদার ক্লাসরুম। আর ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও। আর তোমার কাছে কিন্তু আমি একটা বেটার রেজাল্ট চাই। দেখো 174 পেজ, 174 পেজ বের করো। দেখো এই টপিকটা তোমার জানতে হবে, একটু স্টার্ট করে রেখো, পড়ে রেখো। যেহেতু তুমি দাদার ক্লাসরুমে পড়ছো, টোটাল অ্যানালাইসিস করে পড়ছো, তার জন্য তোমার একটা বেটার রেজাল্ট কিন্তু করতে হবে, অনেক অনেক ভালো রেজাল্ট করতে হবে। ভালো রেজাল্টের জন্য যতবার পারো বইটাকে রিভিশন করো, এক্সট্রা নোট পড়ো, যা পড়ো, কিন্তু একটা বেটার রেজাল্ট করো। পরীক্ষা তোমার অনেক অনেক ভালো হোক। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। দাদার ক্লাসরুমে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে।